আচ্ছা ওয়েট, আমার একটা প্রশ্নের উত্তর দেন তো। ইংলিশে একটা ওয়ার্ড যখন সেন্টেন্সে ব্যবহার হয় তখন এটা ঠিক কত রূপে কতভাবে ব্যবহার হতে পারে একটা ওয়ার্ড? হ্যালো ডিয়ার লার্নার্স, আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো, যেইটা যদি আমরা একবার বুঝতে পারি তাহলে ওয়ার্ড নিয়ে যে আমাদের অনেক কনফিউশন থাকে সেগুলো একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো একটা বিষয় কখনো খেয়াল করেছেন কি না, যখন আমরা ইংলিশ রিডিং পড়ি বা কখনো ইংলিশ কোনো ওয়ার্ড শুনি কারো থেকে, তখন এই ওয়ার্ডগুলো বিভিন্ন রূপে ব্যবহার হতে পারে। যেমন এটা কখনো খেয়াল করেছেন কি না, যখন বলা হয় যে সাকসেস, আবার বলা হয় সাকসিড, আবার বলা হয় সাকসেসফুল, সাকসেসফুলি, এই যে এগুলোর অনেক সাকসেসের বেশ কয়েকটা রূপ। তারপরে আবার বলা হয় বিউটি, বিউটিফাই, বিউটিফুল, বিউটিফুলি, এইভাবে এই ধরনের রূপগুলো, ইউজফুল, ইউজফুলি। সো এই ধরনের অনেক রূপ আমরা দেখি একটা ওয়ার্ডের। কেন এরকম হয়? আচ্ছা, পার্টস অফ স্পিচ সম্পর্কে তো আমাদের মোটামুটি একটা ধারণা আছে কম বেশি সবারই। আমি যদি আরও ক্লিয়ার করে বলি তাহলে আমরা বাংলায় জানি পদ, বাংলা ব্যাকরণে আমরা পদ সম্পর্কে মোটামুটি সবারই ধারণা আছে। সো এই পদ সম্পর্কে একটা খুবই সুন্দর একটা ডেফিনেশন আছে বাংলায়, যেটাকে বলা হয় বাক্যে ব্যবহৃত প্রতিটা শব্দই পদ। সো ইংলিশ সেন্টেন্সে যখন ওয়ার্ডগুলো ব্যবহার হয় তখন এই সেন্টেন্সের মধ্যে প্রতিটা ওয়ার্ডই একটা করে পার্টস অফ স্পিচ। সেম বিষয়, শুধু এটা আমি ইংলিশে বললাম আর কি। সো এই পার্টস অফ স্পিচগুলো, একটা ওয়ার্ড এটার বেশ কয়েকটা পার্টস অফ স্পিচে ব্যবহার হতে পারে একটা সেন্টেন্সে। নাউন হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। একটা ওয়ার্ডের সর্বোচ্চ টোটাল 4টা ফর্ম থাকতে পারে। কয়টা? 4টা, ইয়েস। তো এই 4টা ফর্ম কী কী? নাউন, ভার্ব, অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ, এই 4টা ফর্ম থাকতে পারে। তো এই 4টা ফর্মের মধ্যে একটা ওয়ার্ড গঠন হয়। আমরা জানি যে পার্টস অফ স্পিচ 8 প্রকার। 8 প্রকারের মধ্যে সর্বোচ্চ এই 4টা ফর্মেই একটা ভার্বের ট্রান্সফরমেশন হতে থাকে। সর্বোচ্চ 4টা হয়, তার মানে এই না যে হচ্ছে প্রতিটা ওয়ার্ডেরই 4টা করে ফর্ম থাকবে। সর্বোচ্চ 4টা, কোনো কোনো ওয়ার্ডের একটা ফর্ম থাকে, কোনো কোনো ওয়ার্ডের 2টা 3টা এরকম করে থাকে। যেমন থাকে হচ্ছে হেলথ, স্বাস্থ্য। যখন স্বাস্থ্য ভার্ব হয়, এটা নাউন স্বাস্থ্য, যখন ভার্ব হয় তখন এটাকে বলে হিল। অ্যাডজেক্টিভ হেলদি, অ্যাডভার্ব হেলদিলি। আরও ইন্টারেস্টিং একটা ওয়ার্ড স্ট্রেংথ, স্ট্রেংথেন, স্ট্রং, স্ট্রংলি। দেখেন কোথায় স্ট্রেংথ আর কোথায় স্ট্রং, অনেক পার্থক্য না? কিন্তু শব্দ দুটো কিন্তু একই ওয়ার্ড ফরমেশনের। স্ট্রেংথ, স্ট্রেংথেন, স্ট্রং অ্যান্ড স্ট্রংলি, এই 4টা একই গোত্রের। কমফোর্ট, কমফোর্ট, কমফোর্টেবল, কমফোর্টেবলি। এখানে নাউন এবং ভার্ব ফর্মটা সেম। তো মাঝে মাঝে এটাও হতে পারে যে নাউন আর ভার্ব এই দুটো সেম। সো এটা একটা উদাহরণ। আবার 3টা কখনো কখনো ফর্ম পর্যন্ত হতে পারে, যেমন আছে হচ্ছে আপনার হ্যাপি, ঠিক আছে, এটা কোনো ভার্ব নাই। অ্যাডজেক্টিভ হ্যাপি, অ্যাডভার্ব হ্যাপিলি। তারপর লাক, ভাগ্য, লাকিলি, ঠিক আছে, এটা কোনো ভার্ব নাই। সো যদি কোনো একটা মিসিং থাকে, সর্বপ্রথম সেটা ভার্বই মিসিং থাকে। এই 4টা ফর্মের যদি কোনো একটা পার্টস অফ স্পিচ যদি মিসিং থাকে, সেটা সবার আগে ভার্ব মিসিং থাকে, ঠিক আছে। তারপরে নাউন মিসিং থাকতে পারে কখনো কখনো। এই টপিকটা আমরা যে টপিকটা শিখলাম, এই টপিকটার নাম হচ্ছে ওয়ার্ড ফ্যামিলি। একটা ওয়ার্ডের ঠিক 4টা রূপ, সর্বোচ্চ 4টা রূপ হয়। যেমন আমাদের ফ্যামিলিতে সাধারণত 3জন 4জন করে ফ্যামিলি মেম্বার্স থাকে, ঠিক সেরকম একটা ওয়ার্ডের 4টা মেম্বার থাকে, একটা ওয়ার্ডে 4টা ফর্ম থাকে। এই ফরমেশনের উপর বেস করে এই টপিকটার নাম রাখা হয়েছে ওয়ার্ড ফ্যামিলি। ওয়ার্ড ফ্যামিলির উপরে যদি স্পেসিফিক অ্যান্ড ক্লিয়ার একটা ধারণা থাকে আমাদের, তাহলে এগুলোর যে ইউজ, সেন্টেন্সের মধ্যে ইউজ, সেটা আর আমাদের থেকে কখনোই ভুল হবে না। এই 4টা ফর্ম এটার ডিমান্ড অনুযায়ী, কনটেক্সট অনুযায়ী বা আমাদের প্রয়োজন অনুযায়ী সেন্টেন্সে এদের অবস্থান অনুযায়ী বিভিন্ন জায়গায় বসতে পারে। আচ্ছা, তো আমরা জানি যে সিনট্যাক্সের রুলস অনুযায়ী আমাদের বাক্যের যে গঠনটা আছে, যেমন সাবজেক্ট আগে বসে, দেন ভার্ব বসে, তারপরে অবজেক্ট বসে। এই গঠনের এই যে স্ট্রাকচারটা,
এই স্ট্রাকচারের উপর বেস করে যখন যেই ফর্মটা প্রয়োজন আমাদেরকে সেই ফর্মটা ইউজ করতে হবে। সো কোন পার্টস অফ স্পিচের কোন ফর্মটা ঠিক কোন জায়গায় বসে এইটা নিয়ে আমরা আরেক দিন বিস্তর আলোচনা করব। আজকের ক্লাসটা এ পর্যন্তই। আর আমার ক্লাসটা যদি আপনাদের কখনো কোনোভাবে উপকারে আসে বা ক্লাসটা যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো করবেন। আর এই ধরনের ভিডিওগুলো কি আপনাদের জন্য হেল্পফুল কিনা, বা আপনি আর ইংলিশ গ্রামারের বা ইংলিশ লিটারেচারের কোন টপিকটা নিয়ে স্পেসিফিক ভিডিও দেখতে চান, স্পেসিফিক শিখতে চান, সেইটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেটা শেখানোর ট্রাই করব। আসসালামু আলাইকুম।